নমস্কার, আমি জয়দীপ দাস। তোমাদের প্রত্যেকেরই আমার ইউটিউব চ্যানেল স্টুডেন্টস সারথীর পক্ষ থেকে স্বাগত জানাই। ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টুডেন্টস সারথী। তো এর আগেও তোমাদের জন্য পরিবেশ শিক্ষা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন সেট নিয়ে এসেছিলাম, সেটা তোমরা হয়তোবা দেখেছো। তো কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখবে। অন্তিম মুহূর্তের টেটের জন্য 2023-এর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু নিয়ে আসা হয়েছিল, সম্ভাব্য প্রশ্ন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কি করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে এবং কি বেল আইকনটি প্রেস করে দিবে। তো আজকের টপিক হচ্ছে প্রাইমারি প্র্যাকটিস সেট পরিবেশবিদ্যা, সেট নাম্বার কি 3। তাহলে 2023-এ যে প্রাইমারি টেট হবে সেই প্রাইমারি টেট সম্পর্কে তোমাদের একটা তৃতীয় নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের, যেটা অন্তিম মুহূর্তের জন্য দেখার জন্য খুবই কাজে দেবে। দেখো, তাহলে আমরা মেন টপিকে চলে আসি। তো বলছে যে পারিবারিক জীবনে শিক্ষার মধ্যে পড়ে কোনটি? অপশন দেওয়া আছে। 1 নাম্বার হচ্ছে সামাজিক শিক্ষা, 2 নাম্বার হচ্ছে জ্ঞানমূলক শিক্ষা, 3 নাম্বার হচ্ছে জীবন শৈলী শিক্ষা, 4র্থ নাম্বার অপশন হচ্ছে সবগুলি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে সামাজিক শিক্ষাও ঠিক, জ্ঞানমূলক শিক্ষাও ঠিক, জীবনশৈলীও শিক্ষা ঠিক। তার মানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সবকটি। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সবকটি। নেক্সট বলছে দ্বিতীয় নম্বর প্রশ্ন, RN এর পুরো নাম কি? তো বলছে রাইবোনিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে রাইবো ডিঅক্সিনিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে রাইপে ডাই অক্সিনিউক্লিক অ্যাসিড, 4 নম্বর অপশন হচ্ছে রাইবোসিয়াম নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে 1 নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য কোথায় রয়েছে? তাহলে নিচের কোথায় রয়েছে? ভারতবর্ষে, রাশিয়ায়, জাপানে, আর হচ্ছে দক্ষিণ আমেরিকায়। তাহলে বৃষ্টি অরণ্য যেহেতু বলছে, ভারত আমাদের কর্কটক্রান্তি এলাকায় রয়েছে, জাপান আরও, যদি দ্রাঘিমার দিকে দেখো তাহলে আরেকটু জাপানের দ্রাঘিমা বেশি। তাহলে আমেরিকা যেটা বৃষ্টি অরণ্য অবশ্যই দেখবে হচ্ছে দক্ষিণ আমেরিকায় রয়েছে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? দক্ষিণ আমেরিকা। নেক্সট প্রশ্ন 4 নাম্বার, দেহের প্রায় 3/4 জল থাকে। কোথায় থাকে? রক্তে থাকে, কোষে থাকে, কলা কোষে, আর কোনোটি নয়। তাহলে দেহের কোথায় সবচেয়ে বেশি জল থাকে? তাহলে জল থাকে হচ্ছে আমাদের কলা কোষে। সঠিক উত্তর কোষে। সঠিক উত্তর হবে আমাদের কোষে। নেক্সট প্রশ্ন 5 নাম্বার, জলে মাছ মরবে। জলে কি হবে? মাছ মরবে। কেন মাছ মরবে? কি কারণে? তো বলছে ডিও কম, বিওডি কম। আচ্ছা, ডিও কম কিন্তু বিওডি বেশি, তারপর হচ্ছে বিওডি কম কিন্তু ডিও কম। এইখানে দেখো কি বলছে, ডিও কথার অর্থ কি? অর্থাৎ ডিজলভ অফ অক্সিজেন।
তার মানে হচ্ছে ডিওর পুরো নাম হচ্ছে ডিজলভ অফ অক্সিজেন, আর বিওডি কথার অর্থ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে পুরো নাম আমরা পেয়ে গেলাম। এক নাম্বার হচ্ছে ডিজলভ অফ অক্সিজেন, এটা ডিওর পুরো নাম। বিওর পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিও কম, এবং কিন্তু বায়োলজিক্যাল কি বিওডি বেশি হবে আর কি। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা হবে সেটা বেশি হবে। এর থেকে আমরা বুঝতে পারি যে মাছ জলে মরে যাবে। নেক্সট প্রশ্ন, বিওডির মান দ্বারা কি বোঝা যায়? তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কি, এখানে অপশন দিয়েছে ক্ষরতা বোঝা যায়, দূষিত কতটা বোঝা যায়, উভয়ই ঠিক, কোনোটি নয়। কিন্তু দেখবে অনেকেরই সন্দেহ হবে, আরে ক্ষরতাও তো হতে পারে, জল দূষিতও তো হতে পারে, তাহলে দুটোই বোধহয় ঠিক, কিন্তু না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের জল কতটা দূষিত সেটা সম্পর্কে বোঝা যাবে। নেক্সট প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রথমে কি দরকার? স্বাস্থ্য সচেতনতা দরকার, পরিবেশ সচেতনতা শেখাতে হবে, নৈতিকতা শেখাতে হবে এবং মানসিক শিক্ষা দিতে হবে। এই যে প্রশ্নটি আছে এটি পেডাগোগির প্রশ্ন, পেডাগোগির প্রশ্ন। তাহলে পেডাগোগির প্রশ্নগুলি অবশ্যই সর্বদাই তোমরা কি করতে হবে? ইলিমিনেট করতে হবে। তাহলে সর্বদাই সবার আগে আমাদের কি দরকার? একটা শিক্ষক শিক্ষার্থীদের সর্বপ্রথম স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তো আমার শেখাতে হবে, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু স্বাস্থ্য সচেতনতা শেখানো দরকার। তারপরে দরকার পরিবেশ সচেতনতা, নৈতিকতা, মানসিকতা। একটা শিশুর বা ছাত্রীর যদি স্বাস্থ্যই ঠিক না থাকে তাহলে পরিবেশ সম্পর্কে সে সচেতনতা দিয়ে কি করবে, আর নৈতিকতা দিয়ে কি করবে? আর যদি তার শরীর ঠিক না থাকে তাহলে স্বাভাবিকভাবেই মানসিক অবস্থা তার ঠিক থাকবে না। নেক্সট প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের গন্ডার সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে? তাহলে জলদাপাড়া, চাপড়ামারিতে, বেলাকোপাতে, মহানন্দাতে। স্বাভাবিকভাবেই মহানন্দাতে আমাদের কি নেই? ফরেস্ট এলাকাটা নেই, সেটা তোমরা বাদ দিতে পারো। বেলাকোপা হচ্ছে জলপাইগুড়ির পাশে, তারপর হচ্ছে চাপড়ামারি হবে না। তাহলে সঠিক উত্তর আমরা কি পেয়ে গেলাম? জলদাপাড়ায়। বলছে, উদ্ভিজ্জ বর্জ্যকে নষ্ট করার সর্বোৎকৃষ্ট উপায় কি? বর্জ্যকে পোড়ানো, জলা জায়গায় বর্জ্য সংরক্ষণ করা, সারে রূপান্তরিত করা। একদম সহজ প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতো। দেখো, বর্জ্য পদার্থকে অবশ্যই পোড়ানো দরকার নয়, একটি নির্দিষ্ট জায়গায় ফেলা দরকার, জলা জায়গায় সংরক্ষণ করা দরকার। কিন্তু আমাদের উদ্ভিজ্জ যে বর্জ্যটা আছে সেটাকে যদি আমরা একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে বা সারে পরিণত করে দিই তাহলে সেটা কি হবে? অনেকটাই জৈব সার রূপে রূপান্তরিত হবে। সেটাই সবচেয়ে সর্বোৎকৃষ্ট উপায়। বাকিগুলো উপায়, উদ্ভিজ্জ বর্জ্যকে সেটাও করা যায়, কিন্তু বলছে সর্বোৎকৃষ্ট। তোমরা মাথায় লক্ষ্য রাখবে, সবারই অনেকে মনে হবে আরে এটা তো পুরানো যায়, জলা জায়গা সংরক্ষণ করা যায়, কিন্তু এখানে বলেছে সর্বোৎকৃষ্ট। নেক্সট বলছে, কোনটির ক্যালোরি বেশি? আলু, চাল, গমের আটা, শাক। দেখো, এটা কিন্তু তোমরা মানে স্ট্যাটিক জিকের মতোই প্রশ্ন হয়ে গেল। তোমরা এটা যদি তার ক্যালোরি না জানো, কার্বোহাইড্রেটের পরিমাণ যদি না জানো তাহলে বুঝতে পারবে না। এখানে সাধারণতই এটা উত্তর হয়ে যাবে হচ্ছে তোমাদের চাল। নেক্সট হচ্ছে, সমুদ্রের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, সেটি কি? ওশেন টেকনোলজি, তারপর হচ্ছে ওশেনোগ্রাফি, তারপর হচ্ছে ওশেনোলজি, তারপর হচ্ছে কি ওশেন মেট্রি।
তার মানে এটার সঠিক উত্তর হয়ে যাবে ওশেনোগ্রাফি। তাহলে এর সঠিক উত্তর কি হবে? ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফিতে কি করা হয়? সমুদ্রের সম্পর্কে আলোচনা করা হয়। নেক্সট প্রশ্ন বলছে, বিশুদ্ধ পানীয় জলে নির্ধারিত ক্লোরাইড লবণের গ্রাহ্য সীমা কত? ক্লোরাইড লবণের কত গ্রাহ্য সীমা কত হবে? তাহলে ক্লোরাইড লবণের গ্রাহ্য সীমা কত হবে? এখানে বলছে 200 মিলিগ্রাম পার লিটার, 200 মিলিগ্রাম পার লিটার। নেক্সট বলছে তোমাদের 225 মিলিগ্রাম, তারপরে বলছে 250 মিলিগ্রাম পার লিটার, আর এরপরে বলছে 275 মিলিগ্রাম পার লিটার। এটা তোমাদের মুখস্থ করা ছাড়া আর কিছু নেই। এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 250 মিলিগ্রাম পার লিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটি এটা বায়ো হবে, হ্যাঁ এটা বায়োডিগ্রেডেবল হবে। বলছে নিচের কোনটি বায়োডিগ্রেডেবল নয়? তাহলে দেখো এখানে কোনটি বায়োডিগ্রেডেবল নয় হবে। বলছে শাকসবজি, ফুল, প্লাস্টিক ব্যাগ, আর হচ্ছে ফুল দুবার হয়ে গেল না, এটা ফুল হবে না, একটা ফল হবে। তাহলে একটা ফল হয়ে যাবে। তাহলে দেখো বায়োডিগ্রেডেবল কথার অর্থ হচ্ছে পচনশীল। তারা এখানে নিশ্চয়ই প্লাস্টিক কি হবে আমাদের? পচনশীল নয়। সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিক ব্যাগ। নেক্সট হচ্ছে যে প্রাণীর সঠিকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। তাহলে কি প্রয়োজন? সুস্থ পরিবেশ, সুষম খাবার, স্বাভাবিক আচরণ করার মতো উপযুক্ত জায়গা, আর 4 নম্বর অপশন দিয়েছে উপরের সবকটি। 4 নম্বর অপশন কি দিয়েছে? উপরের সবকটি। তার মানে এখানের সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। কি বললাম? সঠিক উত্তর উপরের সবকটি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 15 নম্বর, অম্ল বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি? কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তার মানে কি কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, সংকেতগুলি দেখে নাও। সালফার ট্রাইঅক্সাইড, তার মানে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। নেক্সট হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে NO2। তোমরা অবশ্যই সংকেতগুলি দেখে নাও। কার্বন মনোঅক্সাইডের অনেক সময় সংকেত দিয়ে আসতে পারে। কার্বন মনোঅক্সাইডের কথা তো সংকেত হচ্ছে CO, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে SO2, তারপরে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে SO3, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে NO2। তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হচ্ছে গিয়ে কার্বন মনো অক্সাইড। এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে কার্বন মনো অক্সাইড। নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার সুবিধা হলো। তাহলে নিচে পরিবেশ শিক্ষার কি কি সুবিধা হতে পারে? 1 নাম্বার বলছে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করা, ঠিক আছে। পরিবেশের দূষণের কারণ সম্পর্কে আমাদের কি দূষণের কারণ সম্পর্কে অবহিত হওয়া। পরিবেশের দূষণের কারণ সম্পর্কে অবহিত হতে হবে, মানে জ্ঞান তোমাকে থাকতে হবে। নেক্সট বলছে পরিবেশ দূষণকে প্রতিরোধ করার জন্য নিজেকে রক্ষা করতে হবে। ঠিক,
তাহলে এর থেকে আমরা পেয়ে গেলাম কি সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে গিয়ে উপরের সব কটি। নেক্সট প্রশ্ন, শিখনে বৌদ্ধিক স্টাইল বলতে বোঝায়, শিখনে বৌদ্ধিক স্টাইল বলতে কি কি বোঝাচ্ছে? সমস্যা সমাধানের বৈশিষ্ট্য, হ্যাঁ এটা ঠিক, সমস্যা সমাধানের বৈশিষ্ট্য থাকা দরকার একটা বৌদ্ধিক স্টাইলের জন্য। নেক্সট বলছে পর্যবেক্ষণের বৈশিষ্ট্য, পর্যবেক্ষণ মানে তুমি একটা জিনিসকে ভালোভাবে অবজারভেশন করা, সেই বৈশিষ্ট্যটা তোমাকে কি করতে হবে, থাকতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে মনে রাখার একটি বিশেষ পদ্ধতি, হ্যাঁ এটাও একটা কৌশল, তাহলে এটাও একটা স্টাইল। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম কি উপরের সবকটি। তাহলে সঠিক উত্তর আমাদের হবে হচ্ছে উপরের সবকটি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যা শিক্ষণের কার্যকরী পদ্ধতি হলো, পরিবেশ শিক্ষা শিক্ষণের কার্যকরী পদ্ধতি হলো হচ্ছে বক্তৃতা, বক্তৃতার সঙ্গে আলোচনা, প্রজেক্ট, আর পরে বলছে সবকটি। তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি, উপরের সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর, সবগুলিই দরকার। এখানে পেডাগোগিরও প্রশ্ন আছে, ভালো করে লক্ষ্য রাখবে, পেডাগোগি কিন্তু খুব সিলি মিস্টেক হয়, অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের থাকে। তা হচ্ছে বিদ্যুতের কোন উৎসটি অসুবিধা সৃষ্টি করতে পারে? তাহলে এখানকার হচ্ছে কি সৌরশক্তি উৎপাদন। দেখো বিদ্যুতের কোন উৎসটি অসুবিধা সৃষ্টি করতে পারে? এক নম্বর হচ্ছে সৌরশক্তি উৎপাদন কেন্দ্র, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, আর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তার মানে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, একজন শিশু শিক্ষার্থী জবা ফুল দেখে জবা ফুল সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করেছে, এটি কি ধরনের শিখন হবে আর কি? দেখো নিচে বলছে পরীক্ষামূলক শিখন, বক্তৃতার মাধ্যমে শিখন, প্রতিপাদন পদ্ধতিতে শিখন, সমস্যামূলক পরিস্থিতিতে শিখন। দেখো এক নাম্বার, দেখো শিক্ষার্থীটা কি করেছে, প্রথমে কি করেছে, দেখেছে, দেখে পরীক্ষা করা, এইটাকে তোমরা কি বেছে নিতে পারো। তাহলে বক্তৃতা তো অবশ্যই দরকার নয়, সেটা তোমরা কেটে দিতে পারো। নেক্সট হচ্ছে বলছে প্রতিপাদন দরকার নেই, এটাও তার ইম্পর্টেন্ট আসছে না। সমস্যা, এনে তো দেখাতে কোনো সমস্যাই আসে না। তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে পরীক্ষামূলক বা দেখন পদ্ধতি। নেক্সট হচ্ছে গিয়ে কোনটি পরিবেশের সঙ্গে সম্পর্ক যুক্ত নয়? বলছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে WHO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট বলছে তো এনভায়রনমেন্টাল লিটারেসি কাউন্সিল, তারপরে বলছে ইন্ডিপেন্ডেন্স কমিশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, আর বলছে আর ইউ বাইন্ডিং এনভায়রনমেন্টাল লিটারেসি। তুমি একবার লক্ষ্য করে দেখো অপশন নাম্বার 2, অপশন নাম্বার 3 এবং অপশন নাম্বার 4, এই তিনটি সবকটি কিন্তু পরিবেশের সম্পর্কে বলেছে, কিন্তু এখানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শুধুমাত্র কি সম্পর্কে বলছে, স্বাস্থ্য সম্পর্কে বলেছে। তার মানে সঠিক উত্তর আমাদের যেহেতু এখানে 9 বলেছে, তোমাকে যেটা মিলবে না সেটাই খুঁজতে হবে। নেক্সট প্রশ্ন উত্তর, প্রাথমিক পরিবেশ শিক্ষার মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী কি শেখেন? পরিবেশের
কি প্রতি আগ্রহ জানা যায়? পরিবেশ বিষয়ে শিক্ষার্থীর ধারণার অগ্রগতি জানা সম্ভব হয়? নাকি দুটোই হয়, না কোনোটিই হয় না? তাহলে তুমি অবশ্যই দেখবে প্রাথমিক বিষয় বলেছে পরিবেশ সম্পর্কে। হ্যাঁ, একটা সে শিক্ষার্থী প্রাথমিক বিষয়ে প্রথমে তার আগ্রহী থাকতেই পারেন, আর আগ্রহী থাকাটা অবশ্যই, শিশুরা দেখবে প্রচুর প্রশ্ন করে পরিবেশ সম্পর্কে। নেক্সট হচ্ছে পরিবেশ বিষয়ে শিক্ষার্থীর ধারণা অগ্রগতি জানা সম্ভব। ঠিক, তাহলে উভয়ই সঠিক উত্তর হয়ে যাবে, উভয়ই। নেক্সট প্রশ্ন উত্তর 23 নাম্বার, বায়ু দূষণের ফলে যেসব রোগ হয় তা জানতে হলে দরকার কি দরকার? মডেল দরকার, তারপর চার্ট, চিত্র, প্রজেক্ট। তো এখানকার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি স্বল্প খরচে যেটা তুমি চার্ট তৈরি করে দেখাতে পারো, কিন্তু মডেল তৈরি করতে গেলে প্রচুর সময় সাপেক্ষিক এবং ব্যয় সাপেক্ষ। চিত্র তৈরি করতেও সময় সাপেক্ষিক, কিন্তু সর্বদাই তুমি স্বল্প সময়ে কি করতে পারবে? চার্ট তৈরি করে দেখাতে পারবে বায়ু দূষণ সম্পর্কে। নেক্সট হচ্ছে উন্নতিশীল দেশে জনসংখ্যা সংক্রান্ত বৈশিষ্ট্য কি? দেখো বলছে, প্রথমে বলেছে জন্মহার বৃদ্ধি। কি বলেছে? জন্মহার বৃদ্ধি, মৃত্যুহার হ্রাস। তারপর হচ্ছে অল্প বয়সীদের সংখ্যা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে দেখো, তারপরে অপশন বলছে জন্মহার বৃদ্ধি, তারপরে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি, মৃত্যুহার বৃদ্ধি, তারপরে বলছে অল্প বয়সীদের সংখ্যা বৃদ্ধি, শিশু মৃত্যুর হার বৃদ্ধি, তারপরে বলছে হচ্ছে জন্মহার হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি, তারপর হচ্ছে ধারাবাহিকতার অভাব, অল্প বয়সীদের সংখ্যা হচ্ছে কি? বৃদ্ধি। নেক্সট বলছে মৃত্যুহার বৃদ্ধি, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি, ধারাবাহিকতার অভাব, অল্প বৃদ্ধদের সংখ্যা বৃদ্ধি। তো তোমরা যখন সঠিক উত্তরটা নির্বাচন করবে, দেখবে আমাদের দেশ ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ বা উন্নতিশীল দেশ। তাহলে আমাদের দেশে প্লাস পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এরা কি করছে? জন্মহার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এদের জন্মহার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে কি? মৃত্যুহার হ্রাস পাচ্ছে, আর অল্প বয়সীদের সংখ্যা কি হচ্ছে? বেশি হচ্ছে। তার মানে এর থেকে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 1 নম্বর হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর, জন্মহার বৃদ্ধি, মৃত্যুহার হ্রাস, অল্প বয়সীদের সংখ্যা বেশি। তাহলে সঠিক উত্তর হবে 1 নম্বর। নেক্সট, শিক্ষক দর্শন পছন্দকারী, শ্রবণ পছন্দকারী এবং সঞ্চালন পছন্দকারী শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে কি ব্যবস্থা অবলম্বন দরকার? কি ধরনের ব্যবস্থা অবলম্বন দরকার? প্রথমে বলছে যে দর্শন পছন্দকারী শিক্ষার্থীর জন্য শিক্ষণীয় বিষয়ের উপর সার সংক্ষেপ লেখা ও ব্ল্যাকবোর্ডে অধিক ব্যবহার করা। তাহলে ব্ল্যাকবোর্ডটা কি করতে হবে? বেশি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা দরকার। নেক্সট বলছে শ্রবণ পছন্দকারী শিক্ষার্থীদের জন্য, মানে যারা শুনতে পায়, যারা শুনতে পছন্দ করে, তাদের জন্য আকর্ষণীয়ভাবে বিষয়বস্তুকে বক্তব্যের মাধ্যমে কি করা? উপস্থাপন করা। এটাও ঠিক। এরপর বলছে সঞ্চালন পছন্দকারী শিক্ষার্থীদের জন্য সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের উপর গুরুত্ব। হ্যাঁ, তিনটাই ঠিক। তাহলে এখানকার তিনটাই ঠিক হবে। তাহলে সঠিক উত্তর হবে উপরের সবকটি। নেক্সট 26 নাম্বার, বর্তমান বিশ্বে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
সেটা কি হবে? তো সেটা হচ্ছে গিয়ে দেখো, অনাবিষ্কৃত পরিবেশগত সম্পর্কে আবিষ্কার করা। না, এটা তেমন একটা আমাদের মানে উপযুক্ত বলে মনে হচ্ছে না। নেক্সট বলছে পরিবেশ সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ আরোপ। এটা কিছুটা হলেও হতে পারে। নেক্সট বলছে ভবিষ্যতে জনগণের জন্য পরিবেশকে সংরক্ষণ করা। এটাও কিছুটা ঠিক। তাহলে 2ও কিছুটা ঠিক, 3ও কিছুটা ঠিক। আমাদের বের করতে হবে, বলেছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট বের করতে হবে। তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কি বলছে? পরিবেশের সম্পদের সুষ্ঠু ব্যবহারের ব্যবস্থাপনা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কি হয়ে যাবে? 4 নাম্বার অপশন হয়ে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট, পরিবেশ সম্পদের সুষ্ঠু ব্যবহার। নেক্সট অপশন হচ্ছে 27 নম্বর, পরিবেশ বিষয়ে NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। NCF এর পুরো নাম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কি বললাম? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কত তাহলে হয়েছিল? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হয়েছিল 2005। তোমরা যখন পড়বা সবাই মনে রাখবা কিভাবে পড়বা। তো এইভাবে মনে রাখবা NCF 2005, NCF 2005, এইভাবে পড়তে পড়তে দেখবে পরীক্ষা হলে অটোমেটিক মনে থাকবে যে ন্যাশনাল কারিকুলাম 2005-এ হয়েছিল। নেক্সট হচ্ছে নিচের কোনটি অর্থপূর্ণ শিখন নিশ্চিত করে? বলছে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, তারপরে বলছে উচ্চমাত্রায় পুনরুদ্রেক। তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, তারপর হচ্ছে উচ্চমাত্রায় পুনরুদ্রেক, বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষণের জন্য কি কাজে লাগানো, ভ্রান্তির পরিমাণ কম করা। অবশ্যই তোমরা দেখবে 3 নাম্বার যেটা অপশন রয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে কি করতে হবে, মানে শিক্ষণকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে তোমাদের 3 নাম্বার অপশন, বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষাকে কাজে লাগানো। 29, পরিবেশ বিদ্যা শিক্ষণ এর শিক্ষণ সঞ্চালনের উপর নির্ভর করে। কোন শিক্ষণ সঞ্চালনের উপর নির্ভর করে? দেখো, বলছে অধিক গুরুত্ব প্রয়োজন, 1 নম্বর বলেছে। 2 নম্বর বলেছে যে অন্যান্য বিষয়ের মতো একই গুরুত্ব দেওয়া প্রয়োজন। 3 নম্বর বলেছে যে স্বতঃস্ফূর্তভাবে ঘটে এটি। তার মানে পরিবেশ বিদ্যা যেটা শিক্ষণটা সেটা আমাদের অবশ্যই কি দরকার? স্বতঃস্ফূর্তভাবে হওয়া দরকার। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম 3 নম্বর। নেক্সট আজকের জন্য লাস্ট প্রশ্ন, 30 নাম্বার, নিচে কোনটি মানে কোন বিষয়টির উপর শিক্ষার্থীর অন্তর্দৃষ্টি জাগ্রত করার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কি হবে? বিষয়ের উপর শিক্ষকদের পাণ্ডিত্য অবশ্যই দরকার। তাহলে এটা একটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে বাকিগুলি দেখি, যে নির্দিষ্ট বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ের সম্পর্ক ব্যক্ত করা। তারপরে বলছে শিক্ষক বিষয়ে মূল নীতিগুলি শিক্ষার্থীর অনুধাবনে সাহায্য করবেন, এটাও সঠিক মনে হচ্ছে না। তো বিষয়ের সম্পর্কিত বিভিন্ন ও অন্যান্য উৎসগুলি শিক্ষার্থীদের কি হতে হবে? অবহিত করা, এটাও ঠিক নয়। তাহলে 1 নম্বরে আমরা সঠিক 1 নম্বরটাই আমরা কি পেয়ে গেলাম? সঠিক উত্তর পেয়ে গেলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেল
স্টুডেন্ট সারথি, যেটা এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করনি, যারা তাদের সাবস্ক্রাইব করতে বলবো। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও।